এটা আপনারা দেখেন 29 তারিখ আমি বাংলাদেশ রেলওয়ের টিকেটে করে গেছি, ডিজিটাল টিকিট। এখানে আমার এনআইডি নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, টিকেটে মানে এটা ডিজিটাল অনলাইন টিকিট। এবং আমি 30 তারিখ ঢাকা থেকে প্রত্যাবর্তন করি, এটা 30 তারিখের টিকিট। আর ওখানে গিয়ে ঢাকায় গিয়ে আমি যে এই মতিঝিল থেকে উত্তরা গেছি মেট্রো রেলে করে ওইটার আমার ডকুমেন্ট আছে। এই যে এটা মেট্রো রেলের ছবি, এটা মেট্রো রেলের ছবি। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জননেতা আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যার পর জননেতা রাউজান তথা রাউজান উপজেলার মাটি ও গণমানুষের নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এই রাউজানের তৃণমূল পর্যায়ের রাজনীতি করে আসছেন এবং জনগণকে সাথে নিয়ে উনি এই রাউজানের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে গেছেন। এই যে গোলাম আকবর খন্দকার, উনি তো রাউজানের রাজনীতি করে না, উনি রাউজানের কোনো মানুষজন ওনাকে চিনে না এবং উনি সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে। এই যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে দোসরগুলো আছে, এই রাউজানে 17 বছর যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষের বাড়িঘর লুট করেছে, মানুষের ব্যবসা বাণিজ্যে হামলা করেছে, সেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদেরকে সাথে নিয়ে গোলাম আকবর খন্দকার এই রাউজানে সব সময় অশান্তি বিরাজ করতেছে। 1986 সালে ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল, এই ফটিকছড়িতে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত হওয়ার পর তাকে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী ছাত্র শিবির থেকে বহিষ্কার করে এবং বহিষ্কার করার পরে এই নাসিম কিছুক্ষণ জাতীয় পার্টি, কিছুক্ষণ বিভিন্ন এই অসামাজিক দলীয় দলের মধ্যে জড়িত এবং বর্তমানে সে গোলাম আকবরের সাথে আইসা জড়িত হয়েছে এবং এসে এই যে সবার নামে একটা মিথ্যা মামলা আনয়ন করিয়াছেন। গোলাম আকবর সাহেব ওই দিন ঘটনার দিন নিজেই সাংবাদিকদের বলেছেন 50-60 জন লোক দুষ্কৃতকারী ওনার গাড়ির উপর হামলা করেছে, ওনার দলের সাথে নেতা কর্মীদের উপর হামলা করেছে। কিন্তু এই যে নাসিম, দালাল নাসিম, এখানে মামলা দিয়েছে 129 জন। যদি 50-60 জন লোকে ওনাকে হামলা করে থাকে, 129 জন কোথায় পেল? এখানে রাউজানে কোনো অশান্তি চাই না। আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের এই রাউজানে কোনো অশান্তি চাই না। উনি এখানে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে রাউজানের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এই যে গোলাম আকবর আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসর, ওনারা বারবার এখানে রাউজানকে অশান্ত করে এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ দিয়ে পুরো রাউজানকে অশান্ত করে ফেলছে। এই যে আজকে 12-13 জন লোক হত্যা করেছে, এগুলা কার ইন্ধনে হয়েছে সবাই আপনারা জানেন, রাউজানের মানুষ অবগত, আপনারা সবাই অবগত। এবং এই যে মিথ্যা মামলা দিছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, যেখানে আমি ছিলাম না এবং আরো অনেকেই ছিল না, অনেকের নামে মিথ্যা মামলা দিছে। এই মিথ্যা মামলা যাতে প্রত্যাহার হয় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আগামীতে এই রাউজানকে যাতে সবাই মিলেমিশে সুন্দর রাউজান করার লক্ষ্যে, সমৃদ্ধির রাউজান, উন্নয়নের রাউজান করার লক্ষ্যে জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।